গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালোই আছি, কিন্তু কি বলতো, ঋষির শরীরটা কিন্তু বড্ড খারাপ। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় হলো প্রায় 7:30। ঋষির তো মর্নিং স্কুল চলছে, তো ঋষি স্কুল যাবে বলে ভোরবেলাতেই উঠে পড়েছে। সম্পূর্ণ রেডি ছিল ছেলেটা। যখন স্কুল ড্রেস পরে তখন ও একবার অফ তুলল, কিছু খাবার ইচ্ছে নেই, তারপরে একদম বমি করে ফেললো ছেলেটা। ভালো বমি করেছে, মানে ভাবতে পারিনি। আগের দিনের সমস্ত খাবার দাবার সব উঠিয়ে ফেলেছে, মনটাও খারাপ হয়ে গেল। তো কি আর করব, ও এখন ওই ঘরে শুয়ে আছে আর আমি আমার কাজে লেগে পড়েছি। আর ওর বাবা তো গেছে কলেজ। তো দেখো, ছেলের তো শরীর খারাপ বলে তো আমার কাজগুলো তো থেমে থাকবে না। একবার করে যাচ্ছি ঋষির কাছে আর একবার করে ঘরের কাজ করছি। নিজের মনে নিজের কাজ করছি, আর এটাও মনে হচ্ছে যে সত্যি কথাই যে আজকে এতদিন পর ছেলের শরীরটা খারাপ হয়ে গেল, মনটা সত্যিই খারাপ লাগছিল। আর এত গরম পড়েছে এই সময়টা, প্রত্যেকেরই কিন্তু তাই হচ্ছে। একটা কথা কি বলতো, জীবনের প্রতিটা দিনই যে আমরা ভালোভাবে কাটাবো তা কিন্তু নয়। যতই ভাবি না কেন যে ভালোভাবেই কাটাবো, তা কিন্তু হয় না। যেটা হওয়ার সেটা তো হবেই। আর আমরা কালকের চিন্তা করতে করতে যদি মানে এটাই ভেবে বসে থাকি যে কাল কি করব, তাহলে তো আজকে বেঁচে থাকার যে আনন্দ সেটাই উপভোগ করতে পারবো না, তাই না? সেই আনন্দটা উপভোগ করতেই ভুলে যাব। প্রত্যেকের জীবনেই কিন্তু সমস্যা আসে, ছোট বড় সে যেই হোক না কেন। এক একজনের জীবনে এক এক রকমের সমস্যা ছাড়া কিন্তু জীবন কাটানো যায় না। আর এই সমস্যাগুলোকেও কিন্তু আমাদের কাটিয়ে উঠতেই হবে। কি করে কাটাবো বলো তো? আমরা এই যে ছোট ছোট খুশি অনেক উপভোগ করি, সেই ছোট্ট ছোট্ট খুশিগুলো যে উপভোগ করি, সেটা মাথায় রেখেই আমাদের এই দিনগুলোকে পার করতে হয়। এই ছোট ছোট খুশিগুলোই আমাদেরকে ভালোভাবে বাঁচতে শেখায়। আমি আমার নিজের জীবনের উপলব্ধি থেকে বলছি যে সত্যি কথাই, কোনো কিছুতে ভেঙে না পড়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে। কি হলো, এটা হবে ভাবতে পারিনি, এইরকম যদি করি, এটাতে কি হয় বলতো, মনটাই ভেঙে যায়, আর কিছুই হয় না, আরও নিজে ভেঙে পড়বো। তাই যা হবার হয়ে গেছে, সেটা যেন পরবর্তীতে আর না হয়, সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। আর কি বলতো, দেখো, জীবনের ছোট ছোট খুশির মুহূর্তগুলো উপভোগ করতে পারলে যে কোনো সমস্যা কিন্তু সহজেই কাটিয়ে ওঠা যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আবার এদিকে এলাম। ছেলেটা কিন্তু শরীরটা একদম খারাপ, চোখ মুখ যেন বসেই গেল একটা বেলাতে। ওকে একটা গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছি, আর এখনো কিছু খায়নি। একটু বললো মা মাথা ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, একটা জ্বর ভাব চলে এসছে ওর। এই ছেলে না শুয়ে থাকারই ছেলে নয় জানো, সারাটা দিন আমার সঙ্গে পিছনে লেগে থাকে। আর এবার ছেলেটাকে না একটু মুড়ি জল দেব, সেই ভোরবেলায় বমি করেছে। দেখো কতটুকু মুড়ি আমি নিয়ে যাচ্ছি। এই মুড়িটাও কিন্তু ও খাবে না জানো। প্রথমে ওকে হাতে দিলাম, তারপরে দেখলাম যে ওকে 2 চামচ আমি খাইয়ে দিই, না হলে কিন্তু ও সেটাও খাবে না।
যে ছেলে একটা দিন স্কুল অফ করে না, সেই ছেলে কিন্তু স্কুল অফ করতে মানে বাধ্য করেছি আমরাই বলতে পারো। স্কুল তারপরেও যাব বলেছিল, বমি টমি করার পরে প্রায় যখন 5:35-37 হবে, 40-এ ওদের গাড়ি ছাড়ে, বললো বাবা প্লিজ যাই না বাবা, মা যাই। বললাম না বাবা, আজকে স্কুল যেতে হবে না। তো দেখো কোনো রকমে ওকে স্কুল যেতে দিইনি। খাবার ইচ্ছে নেই, জোর করে দিচ্ছি যে না ওষুধ খেতে হবে আবার এরপরে। হাসানোর চেষ্টা করছি ছেলেটাকে আমার। এবার কিন্তু শুধু জলটা খাচ্ছে, মুড়ি খাচ্ছে না, বলছে আমাকে জলটা দাও। এবার ও তো শুয়ে আছে, শুয়ে থাক, আর আমি আমার কাজগুলো আবারও করতে থাকি। ঋষি তো দুপুরবেলায় বললো মুড়ি খাবে, কিচ্ছু খাবে না। বললাম একটু আলু ভেজে দিই গোলমরিচ গুঁড়ো দিয়ে, তাহলে মুখের স্বাদ পাবে, সেটাও খাবে না বললো। আর আমি কি করি, আমিও কিন্তু আজকে দুপুরে কোনো রান্নাই করিনি, দই চিড়ে কলা আমিও গরমে খেলাম, আজকে আর কিন্তু ভাতই করিনি। ওকে একদম মুড়ি টুড়ি খাইয়ে ওষুধ দিয়ে বললাম যে একটু ঘুমিয়ে নে বাবা, তো ও একটু রেস্ট নিচ্ছে। নি এর মাঝে বলি যে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার পরের দিনের ভিডিও করতে অনেকটা মোটিভেট করে আমাকে। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো। তোমরা কমেন্ট করেছো দেখো, তিথি মুখার্জি, রিয়েল ব্লগার বিউটি, মিতালি ঘোষ, সুমি লাইফস্টাইল, সোমা গাঙ্গুলি, প্রান্তিক বিশ্বাস, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আজকের ভিডিওটা দেখে থাকো, কোথাও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে কিন্তু আমার বেসিনটাও পরিষ্কার হয়ে গেল। কাজে দিদির আসতে দেরি আছে, তাই আমি ঘরটাকে আলগা করে একবার ঝাড়ু দিয়ে দিই, কারণ ঘরটা তো এমনি নোংরা হয়েই যায়। স্নান করে আমাকে পুজো করতে হবে। আর কি দিন পড়েছে, বাপরে বাপ, এত গরম। আর এই যে আমার স্নান করার সময় কাপড়গুলোকে যে কেচেছিলাম, সেগুলোকে চলো ঝটপট করে ছাদে দিয়ে চলে আসি। যা রোদ, কাপড় দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাচ্ছে। এত যে কাপড় কাচতে ভালোবাসি আমি, আগে আমি মনে হয় জানতামই না ছোটতে, জানো। সুযোগ পেলেই কাপড় নামিয়ে দিই। আর এই বাসনের একটাকে না পুরো নামিয়ে পরিষ্কার করে নিই, সামান্য ভেজা কাপড় দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিলাম।
এবার বাসনের র্যাকে যে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিই। আর রাত্রেবেলায় করছি একটু আলু ভাজা, এমনি আলু ভাজাই করলাম। আর মা একটু এই তরকারি করেছিল আলু পটলের, সেই তরকারি পাঠাবে। আর করে নিচ্ছি কিন্তু রুটি। আজকে কাজ করছি ঠিকই, কিন্তু কাজে একটা যে খুব মন বসেছে আমার সেটাও নয়, একদম ভালো লাগে না ছেলের শরীর খারাপ থাকলে। তো যাক, কাজ তো করতে হবে। চলো এবার রুটিটা হয়ে যাক আমার। আজকে দেখো আমার রুটি এত সুন্দর ফলে, আজকে কিন্তু রুটিগুলোও যেন আমার ভালো হয়নি। ব্যাস, আমার রুটি কমপ্লিট। তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে, তোমরা খুব ভালো থেকো, টাটা।